শুটিং সেটে শুটিং এর বাইরে সবচেয়ে ফানি ক্যারেক্টার হচ্ছে রকি ভাইয়া। আই রোকে আর কাজিন ন গল্পটা হচ্ছে আমার ডিরেক্টর তো আমার দেশি বরিশালের, তো ভাইয়ের সাথে আগে পরিচয় ছিল, আমি কাজ করছি ভাইয়া জানে। ওই জায়গা থেকে একটা প্রথমে হাউসউইট একটা ইয়ে করলাম, আমরা ওয়েব ফিল্ম করলাম। অপূর্ব ভাইয়া ছিল, ফারিন আপু ছিল ওদের সাথে। তারপরেই ব্যাচেলার পয়েন্টে মজার স্মৃতি সবার সাথে, আমি কাউকে বাদ দিতে পারবো না। শুটিং সেটে শুটিং এর বাইরে সবচেয়ে ফানি ক্যারেক্টার হচ্ছে রকি ভাইয়া। রোকের কাজিন ন আই রোকের কাজিন ন এড়ে এই সবসময় তাকে দেখলে এইভাবে ডায়লগ দেয়, আই রোকের কাজিন ন। আমার তো সব ধরনের ভাষা বলতে হয়, যেই ক্যারেক্টারের সাথে যেই ভাষা যায় ওই ভাষায় ডিরেক্টর চায়, ওইভাবে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। যেগুলো না জানি ওইগুলো হচ্ছে ডিরেক্টরের হেল্প নেই, কারো হেল্প নেই, আদারওয়াইজ ওই ভাষার মানুষদের সাথে মানে নাটকগুলো দেখি এভাবে। আমি বরিশালের ভাষা বলছি। বুঝছেন ভাইয়া, আমি কিছু করতে গেলে ক্যারিয়ারে আপনার বন্ধুর হিংসা লাগে। এবারে আগামী সময়ে ব্যাচেলর পয়েন্টের যাত্রাটা তো ওই তো এটা সবাই জানে কম বেশি। আমি অমি ভাইয়ের একটা হাউসউইট নামে একটা ওয়েব ফিল্মে কাজ করি বঙ্গর, ওখান থেকে আমার ব্যাচেলর মানে অমি ভাইয়ের টিমে আমার যাত্রা শুরু। তারপরে এই যে ব্যাচেলর পয়েন্ট, এই তো এভাবে। আর ব্যাচেলর শুটে অনেক মজা করি আমরা, আসলে আমাদের মনে হয় না যে আমরা শুটিং সেটে আসছি। সবাই অনেক ফ্রেন্ডলি, সবাই অনেক মজায় আমরা আসলে শুটিং করি। সবচেয়ে বেশি এখানে সবাই আনন্দ দেয়, আমি কারোটা থেকে কারোটা মানে আমি ডিফাইন করতে পারবো না। পলাশ, তারপর হচ্ছে আমার হাজবেন্ড ক্যারেক্টার আরিফিন শামীম, অনেক ভালো, মানে মজা লাগে ওদের সাথে। বাসাভাই তো আছেই, বাসাভাইয়ের কথা কি বলবো, সে তো বড় ভাই, মজা। হ্যাঁ, বাসাভাই আমার সাথেও সিনে অনেকবার আমার ডায়লগ দিয়েছে।